আমরা ভালো ভাবো, ভালো থাকো। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটি দিনে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা ক্লাস 4 বাংলা ক্লাস করব। আজকে আমরা কি পড়বো বলেন তো? জন্মেছে দেশে। ভেরি গুড। জন্মেছে দেশে কবিতাটি কে লিখেছেন? জন্মেছে দেশে কবিতাটি লিখেছেন সুফিয়া রহমান। প্রথমে আমরা কবিতাটি ভালোভাবে পড়বো, বুঝবো, তারপরে এটার সাথে যে আমাদের ওয়ার্কিং পেপার আছে সেটা 3, 4 এবং 5 নম্বরটা সলভ করে ফেলবো। ঠিক আছে? চলুন আগে আমরা কবিতাটা পড়ে বুঝে আসি। জন্মেছি এই দেশে লিখেছেন সুফিয়া রহমান। অনেক কথার গুঞ্জন শুন, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক শুনি। আমার দেশের মাঠের মাটি কৃষাণ দুপুরবেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয় করে। মুক্ত আকাশে মুক্ত মনে সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার বলেতে, মরে যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরিবন বাঁচি আমার শত সন্তান সাত করে ধুলি মাখে সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করে মানুষ হয়ে গেছে। অনেক সুন্দর না কবিতাটা? এই কবিতাতে কবির দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তো চলুন আমরা দেখেন, প্রথমে বলেছে অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। এই যে আমরা চারপাশে অনেক কথা শুনি না, অনেক কথা শুনি, অনেক শব্দ, অনেক আওয়াজ শুনি, কিন্তু এইসব সব কথা, সব শব্দ, সব সুর যত আছে সব কিছুর মধ্যে কবির কাছে মাগো যে ডাকটা আছে এটা সব থেকে বেশি সুমধুর লাগে। দেখেন আমাদের দেশে যে মাঠে কৃষকেরা কাজ করে, তারা কি করে? দুপুর বেলা কাজ করতে করতে এই যে তপ্ত দুপুরে ক্লান্ত হয়ে যায় না, তখন তারা ক্লান্তিটা দূর করার জন্য কি করে? বড় কোনো গাছের ছায়ায় বসে তারা কি করে? সুর লয় করে খেলা বলতে বসিয়েছে যে তারা গুনগুন করে গান গায়। গুনগুন করে গান গেলে কি হয়? এই যে তাদের মনটাও ভালো হয়ে যায়, সাথে কি হয়? ক্লান্তিটাও দূর হয়ে যায়। এই যে কৃষক এইভাবে গুনগুন করে গান করে, তার এই গানের সুর কি করে? যে মুক্ত আকাশ বাতাসে ভেসে বেড়ায়। কবি তাই বলেছেন যে এই বাংলার আকাশ বাতাস, নদী বলেন, পথ বলেন, পাহাড় পর্বত বলেন, সবকিছুর সৌন্দর্যে কবি এতটা মুগ্ধ যে কবি এখানে বাঁচতে চান এবং এখানে মরতে চান। আবার কি করে? বাংলার যে সন্তানরা আমরা ছোট থেকে বড় করি, বাংলার কি করি? ধুলি লিখে আমরা বড় হই না? কবির কাছে এটা অনেক বেশি প্রিয় এবং কবি কি করেছে? এই ধুলি লিখে গৌরবের সাথে মানুষ বড় মানুষ হয়ে উঠতে চেয়েছেন। বুঝতে পেরেছেন? কবিতাটা অনেক সুন্দর না? কবিতাটা বললাম। তো চলুন আমরা এখন ওয়ার্কিং পেপারে 3, 4 এবং 5 নম্বরটা সলভ করি। 3, 4 এবং 5 কি আছে? প্রথমে 3 আছে বাক্য গঠন করো। আগে আমরা শব্দগুলো দেখি, তারপরে বাক্য গঠন করবো। প্রথমে আছে মাঠ, আকাশ, বাংলা, ভাষা, গৌরব। এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য গঠন করবো। দেখেন আমি এখানে একেবারে বাক্য লিখে দিয়েছি। আপনাদের যে এসিআর বাক্যগুলো লিখতে হবে এমনটা না, আপনারা নিজেদের ইচ্ছা মতো বাক্য লিখতে পারবেন, কিন্তু অবশ্যই কি হতে হবে? বানান ঠিক হতে হবে এবং বাক্যটা শুদ্ধ হতে হবে। দেখেন মাঠ দিয়ে লেখা আছে, মাঠ ভরা ফসল দেখে কৃষকের মুখে হাসি ফুটবে। আকাশ দিয়ে বাক্য দেওয়া আছে, বিমানটি আকাশে উড়ছে। বাংলা দিয়ে দেওয়া আছে, মুক্তিযোদ্ধারা বাংলা মায়ের বীর সন্তান। ভাষা দিয়ে দেওয়া আছে, প্রতিটি জাতির নিজস্ব ভাষা রয়েছে। গৌরব দিয়ে দেওয়া আছে, ভাষা আন্দোলন বাঙালি জাতির গৌরব করার মতো একটি ঘটনা। এবার 4 নম্বরে বলেছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লিখো এবং শব্দ গঠন করো। প্রথমে যে যুক্ত বর্ণগুলো আছে আমরা কি করবো? এগুলা ভাঙবো, তারপরে সেই যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করবো। আপনারা চাইলে আরো বেশি শব্দ তৈরি করতে পারেন। ঠিক আছে? দেখেন এখানে আছে কি? জয়, নয় ময়, কয় রয়, দন্ত নয়, তয়, মূর্ধন্য, নয় ঠয়, ময় ময় এবং কি আছে? এটা কয় তয়। ঠিক আছে? এইবার দেখেন জয়কে ভাঙলে কি পাওয়া? শব্দ দেওয়া আছে তন্ময়। কয় লয়কে ভাঙলে কি পাওয়া যায়? ক যোগ ল। কি পাওয়া যায়? দেখেন শোনারা, আগে কিন্তু আমাদের অবশ্যই ক লিখতে হবে, তারপরে ল
করা লিখতে হবে। আমরা যদি লিখি ল যোগ ক তাহলে কি হবে? এই জন্য এই ভাঙা প্রসেসটা অবশ্যই মেনটেন করতে হবে, যে বর্ণটা আগে আসবে সেটা আগেই লিখতে হবে, ঠিক আছে? তো দেখেন এইভাবে কয়টা দিয়ে কি দেওয়া আছে, কয়টা আগে ভাঙলে কি পাওয়া যায়? ক যোগ ত, কি পাওয়া যায়? এটা দিয়ে কি শব্দ আছে? শক্তি। আর কি হতে পারে বলেন তো? ভেরি গুড, রক্ত হতে পারে, শব্দ হতে পারে, তাই না? হ্যাঁ, ভক্ত হতে পারে। এবার দেখেন আছে দন্ত নয় তল। দন্ত নয় তলে ভাঙলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? দন্ত ন যোগ ত, এটাতে শব্দ আছে অন্ত। এটা কি আছে দেখেন? মূর্ধন্য ন যোগ ঠ, কি আছে? এটাতে শব্দ কি হবে? লুণ্ঠন। এরপরে আছে ময় ময়। ময় ময়কে ভাঙলে কি পাওয়া যায়? ম যোগ ম, এটাতে শব্দ দেওয়া আছে সম্মতি। আর কি হতে পারে বলেন তো? সম্মান হতে পারে। এইভাবে করে আপনারা শব্দগুলো আগে ভাঙবেন, তারপরে একটা করে নতুন শব্দ তৈরি করবেন, ঠিক আছে? 5 এ আছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর। কি কি আছে বলেছে? কবি কি কি শোনেন, কেন, কোন ডাক তার কাছে অনেক ভালো লাগে? কবি কি কি শোনেন বলেন তো? কবিতা আমরা কি কি দেখলাম? কবি অনেক কথা শুনেন, অনেক গুঞ্জন শুনেন, অনেক সুর শুনেন, তাই না? কিন্তু কবির কাছে কোন ডাক সব থেকে বেশি সুন্দর লাগে? ভেরি গুড, মাগো ডাক সব থেকে বেশি ভালো লাগে। এরপরে বলেছে জন্মেছি দেশে, কবিতা কার লেখা? এর লাইন সংখ্যা কত বলেন তো? কার লেখা? ভেরি গুড, এর লাইন সংখ্যা কতটি কেউ বলতে পারবেন? 20 বা 20। ভেরি গুড। এরপর বলেছে কৃষাণ কখন ও কোথায় সুর নিয়ে খেলা করে? কখন এবং কোথায় সুর নিয়ে খেলা করে বলেন তো? ভেরি গুড, দুপুর বেলায় দেশের মাঠের মাটিতে সুর নিয়ে খেলা করে। এরপরে বলেছে তার কণ্ঠসুরকে কবি কিভাবে বর্ণনা করেছেন? তার কণ্ঠসুরকে কবি খেলা ঘরের মতো সুরেলা বলে উল্লেখ করেছেন, তাই না? তো দেখেন কবিতাটা যদি আমরা ভালোভাবে পড়ি এবং বুঝি এবং মেমোরাইজ করে ফেলি তাহলে কি হবে? আমরা সব প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে দিতে পারবো, তাই না? সবাই পাশে সুন্দর করে পড়বেন, কবিতাটা মুখস্থ করবেন, লিখবেন এবং ওয়ার্কিং পেপারে যেগুলো সলভ করলাম সেগুলো মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।